হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সেদিন তোমাদের বলে গেছিলাম যে দশমহাবিদ্যা মন্দিরে অন্নকূটের আয়োজন হয়েছে, আমরা সেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সমস্ত ফটো, খাওয়া দাওয়া। আমরা আনন্দ করেছিলাম খুবই, সেটা দেখিয়ে দিলাম। দশমহাবিদ্যা মন্দিরের তাৎপর্য হচ্ছে দেবী কালীর 10 রূপের পুজোর মধ্যে যে মহাজাগতিক শক্তি ও জ্ঞানের 10 দিকের প্রতিনিধিত্ব করা হয় এখানে। এই মন্দিরগুলো অ্যাকচুয়ালি আধ্যাত্মিক অনুশীলনের সাথে তাদের সংযোগ। শ্রী শ্রী রামকৃষ্ণের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের ঐতিহাসিক দর্শন এবং শিবপুরের মতো উৎসবের সময় 10 দিনের সময়কালে 10 দেবীর পুজোর মতো তাদের অনন্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এই মন্দিরটি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে মহাজাগতিক শক্তির পুজো করা হয়। মন্দিরগুলিতে 10 জন মহান জ্ঞানী দেবী আছেন, 10 জন মহাবিদ্যার উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যারা ঐশ্বরিক নারীত্বের শক্তিশালী প্রকাশ। আর এই মন্দিরগুলিতে অনন্য পুজো পদ্ধতি রয়েছে, যেমন এখানে 10 দিন ধরে 10 দেবীর রূপের যে পুজো করা হয়, তার জন্য এই শিবপুর বিজয়ী সংঘ হচ্ছে খুবই বিখ্যাত। আর এই আধ্যাত্মিক যে পুজো হয় তার উপকারিতা হচ্ছে এই মন্দিরগুলিতে পুজো আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে এবং সমস্ত বাধা দূর করে বলে বিশ্বাস করা হয়, কারণ দেবীগণ মহাজাগতিক শক্তির বিভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন। তো আমরা এত আনন্দ করেছিলাম সেদিন, সবাই বসে পড়েছি, দেখো মায়ের সামনে চেয়ার টেবিল পাতা হয়েছে। আর সেদিন সবাই মিলে একসাথে যে আমরা মায়ের সামনে বসে খাই, এত ভালো লাগে। তো এইখানে দেখো আর কি আমাদেরকে দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরটা অপূর্বভাবে সাজানো হয়েছিল। প্রথমেই এসেছিল আমাদের পোলাও দেয়া হয়েছিল, মায়ের ভোগ। আর মায়ের ভোগ তো আর সবাইকে অনেক দেয়া যায় না, তাই জন্যে প্রথমে মায়ের ভোগ এলো, তারপরে গরম গরম ভাত, তাতে এলো শুক্তো, তারপরে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ফুলকপির তরকারি হয়েছিল, ডাল, এইগুলো তো ছিলই। আর ছিল সাথে চাটনি, পায়েস আর পান্তুয়া। তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর পরের বছর কালী পুজোর জন্য আমরা আবার ওয়েট করছি, তোমাদের সাথে আবার শেয়ার করব সব কিছু। এখনের জন্যে বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।